বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকের এবং দরুদ ও সালাম বিশ্ব নবীর উপরে। আর উপস্থিত জালসার শ্রোতা জ্ঞানীগুণীবৃন্দ এবং বিশ্ববাসী সবারই উদ্দেশ্যে এই বক্তব্য আমি করছি আদম নূরের তরফ থেকে। সবারই প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বিশ্ববাসী, অতীতের ধর্মের আইন অনুযায়ী আল্লাহ পাক একক আদমকে খেলাফতি দান করেছিলেন। সমস্ত মানব জীবনে সেই আদমের একক খেলাফতি চলবে, কিন্তু সেই আইন অনুযায়ী সকল মানুষের জন্য ধর্ম একটাই ছিল। আদম আল্লাহর তরফের খেলাফতি পেয়েছিল। যেই মানব জনম যতকাল চলবে তাতে একমাত্র ধর্ম চলবে, সেটা হবে আদমের হুকুমত মতো, অন্য কারো হুকুমত মতো নয়। তো এখানে বিষয় হলো যে দুনিয়ার মানব জনমের শুরু থেকে সেই আদমের কোনো হুকুমত এই দুনিয়াতে আসে নাই এবং তার কোনো ধর্মও আসে নাই। সে কোথায় গেল না গেল তারও কোনো বক্তব্য আসে নাই কি হলো। ইতিপূর্বে আমি সে সম্বন্ধে কিছু বলেছি, তাই সেদিকও বলতে চাই না। তবে ধর্ম একটাই ছিল, আর একই ধর্ম মানব জাতির জন্য, যেটা আল্লাহ পাকের তরফ থেকে এই মানুষের জন্য নির্ধারণ করা হয়েছিল। আর সেইটার গুরুদায়িত্ব ছিল হযরত আদম শফিউল্লাহর উপরে। তো এই মর্মে এটা বলতে হয় যে ধর্ম একটাই হওয়ার কারণ ছিল যে এখানে আদম সূরাতে সবাই মানব জন্ম লাভ করবে। দেখতে তারা সবাই আদম হবে, কিন্তু আসলে তারা যে আত্মা বা যে জীবনী শক্তি বা যে নফসের দ্বারা এই মানব জীবন কাটাবে, এরা কেহই সেই আদম আত্মা বা আদম নফসের দ্বারা মানব জীবন কাটাতে পারবে না। কারণ এদেরকে সেই সৃষ্টির জাতের তরফ থেকে বা সেই নুরিতন ফেরেশতাদের জাতের তরফ থেকে এই মানব জন্ম দেওয়া হবে, কিন্তু তাদের আকার সুরাতে নয়, আদমের আকার সুরাতে এরা এই মানব জন্মে আসবে। কিন্তু তারা মানব জীবন কাটাবে তাদের জাতের আত্মার দ্বারা, আদম আত্মার দ্বারা না। এই জন্যই এই মানুষকে সৃষ্টি জাতগত মানব বলা হয় বা জীব মানব বলা হয়। এরা কেহই সেই পরম মানব নয়। তে সেই জীব মানবকে যদি এই পরম মানব অর্থাৎ আদম নূরের মানবে পরিণত করতে হয়, তাহলে সেখানে আদমেরই প্রয়োজন ছিল। এর মূল কারণ হলো যে মানুষকে এই আদম সূরাতে আনতে অবশ্যই প্রত্যেকটি মানুষের ভিতরেই আদম নূরের নফসি দেওয়া হয়, যে নফসির বদৌলতে সেই সৃষ্টির জাতিরা এই আকার সূরাতে এসে জীবন ধরে। আর সেই নফসি প্রত্যেকটা মানুষের ভিতরেই গুপ্ত হয়ে সমস্ত কিছু তারাল হয়ে থেকে যায় তার হায়াতকাল পর্যন্ত। তো এই নফসি কোনো মানুষ যদি এই মানব জীবনকে কায়েমি করতে হয়, প্রতিষ্ঠা করতে হয়, চিরঞ্জীবী হতে চায়, তাহলে অবশ্যই তাদের যে করতেটা চায় তার এই আদম নফসির প্রয়োজন, অর্থাৎ আদম নূরের আত্মার প্রয়োজন, যেটা তার ভিতরেই থাকে। তো এই আদম নফসির প্রয়োজন তখন সেই আদম নফসিকে ধরতে গেলে সেইটা আদমের হুকুমত ছাড়া, আদমের ইজাজত ছাড়া, আদমের পারমিশন ছাড়া এই নফসিকেও ধরতে পারবে না। কারণ এটা আদম নূরের আয়ত্তাধীন করা হয়েছে। আর এটার উপরে হযরত আদম শফিউল্লাহকে খেলাফতি দান করা হয়েছে বা প্রতিনিধিত্ব দান করা হয়েছে, এবং তাকে সমস্ত সৃষ্টির জাতির ভিতর সে একটা জাতি, শ্রেষ্ঠ জাতি আদম নূরের মানুষ হিসাবে। আর এটা হলো
তারই নূরের তরফ থেকে এই নফস মানুষ পেয়ে থাকে। এটা অন্য কোনো নবী, রসুল, দেব দেবতা বা অন্য যেই থাক তাদের নফস এইটা নয়। তারা মানব ভাণ্ডে আসে, মানব জীবন কাটায়, কিন্তু তারা কেহই এই আদম নফসি নয় এবং তাদের কারো দ্বারা এই আদম সুরাতও হবে না। তবে আদম সুরাতে যোগ লেগে তারা সেখানে তাদের দ্বারা, তাদের জ্ঞান বুদ্ধি দ্বারা দুনিয়াগত তারা জীবন কাটাতে পারবে। এই পরিস্থিতিতে এই মানবকে মানব জীবনে আনা হয়। এটা যেমন মানুষের একটা দিক যে তারা কোনোভাবেই এই আদম নফসির জীবন ধরতে পারবে না, কারণ তাদের মানব জন্মটাই হচ্ছে জীব জাতের তরফ থেকে। সেই জীব মানুষ তাদেরকেই এই মানব জীবন, আদম সুরাতের জীবন ধরতে দেওয়া হয়েছে। তাহলে এই আত্মা তারা মানব জীবন পাবে না। দ্বিতীয় কথা হলো যে যদিও তারা জীব জাতের তরফ থেকে এই মানব জীবন ধরে, কিন্তু জন্মগত বিধান অনুযায়ী কোনো মানুষকেই নির্দিষ্ট কোনো আত্মার উপর, কোনো নফসের উপর নির্ধারণ করে এই মানব জীবনে আনা হয় না। ফলে তাদের কোনো নিজস্ব কোনো আত্মা থাকে না। ফলে তাদের ভিতরে যে সমস্ত আত্মা আসে, সেই অপরিচিত আত্মার সাহায্যে তারা দুনিয়াগত তাদের জীবন, মানব জীবন, তা ধর্ম মানিয়ে হোক বা না মানার ভিতর দিয়ে হোক, যেভাবেই হোক তারা তাদের মানব জীবন শেষ করে। তারা দুনিয়াগত বাপ মার পরিচয়ে পরিচিত হলেও তাদের ভিতর এমন কোনো মানুষ হবে না যে জন্মগত মানব জীবন নিয়ে সে তার নির্দিষ্ট কোনো আত্মার পরিচয় নিয়ে খাড়া হতে পারে। এটা তাদের থাকবে না, কারণ তাদেরকে নির্দিষ্ট কোনো আত্মার মানুষ করেই এই দুনিয়াতে আনা হয় না। তাহলে পরে এই মানুষের মানব জীবনটা হচ্ছে একদিকে তারা জন্ম পাইতেছে সমস্ত সৃষ্টির জাতের তরফ থেকে, দ্বিতীয়ত তারা এই মানব জন্ম কাটাচ্ছে তাদেরই আত্মার দ্বারা, আদম আত্মার দ্বারা নয়। তৃতীয়, যে আদমকে বাদ দিয়ে যে সকল ধর্ম আসছে, সেই ধর্মদাতাদেরও কোনো ক্ষমতা ছিল না যে তারা এই এক ধর্ম পৃথিবীতে প্রতিষ্ঠা করে। অর্থাৎ প্রত্যেকটি মানুষ যাতে তার মানব জীবন দ্বারা এই আদম নফসি ধরার সুযোগ পায়। বুঝে আসে? এখানে কিন্তু একটু বুঝবার বিষয় আছে যে তারা যে ধর্মই নিয়ে আসুক বা যে যত বড়ই দাবি করুক, আর আল্লাহর বড় ভাই সাজুক, ছোট ভাই সাজুক, আর বন্ধু সাজুক, আর যাই সাজুক, কিন্তু তাদের কারো এই ক্ষমতা ছিল না যে তারা কোনো মানুষকে সেই ধর্ম দিতে পারে যে ধর্মের দ্বারা ওই লোকটি ওই আদম নফস ধরে আদম সুরাতের জীবনে চিরঞ্জীবী হয়। এ ক্ষমতা তাদের কাউরে ছিল না। তাহলে এটা ছিল আল্লাহ প্রদত্ত ধর্ম, যেটা আদমের উপর ন্যস্ত করা হয়েছিল। এই জন্যই এক আদমের হুকুমত সারা সর্বকালীন চলার হুকুম দিয়েছিল এবং সবাইকে মেনে নিতে বলা হয়েছিল। যে এই ক্ষমতা তাদের নাই। কোনো নবী, রসুল, দেব দেবতা যেই থাক, তারা যত বড়ই পৃথিবীতে নাম ফুটাক, কিন্তু তাদের এই ক্ষমতা নাই যে তারা এই আদম নফসি ধরার ব্যাপারে সাহায্য করতে পারে বা পারমিশন দিতে পারে বা তা ধরার সর্বপ্রকার ফর্মালিটি দিতে পারে। আর যদি তারা ফর্মালিটি দেয়ও, তবু এই আদম নফসি কোনো মানুষ ধরতে পারবে না তাদের ফর্মালিটি অনুযায়ী, কারণ তারা এই আদম নফসির মালিক কেহই নয়। এই আদম নফসের মালিক হলো হজরত আদম শফিউল্লাহ একক নায়ক। এই আদম নফসি মালিক কোনো নবী, রসুল, দেব দেবতারও নয়। প্রকৃতপক্ষে তারাও কেহই এই আদমের জাতের জাতীয় মানুষ নয়। তারা যে আদমের জাতের জাতীয় মানুষ নয় এটাও সত্য। এরও বহু প্রমাণ আমার কাছে আছে, আপনারা যদি সঠিকভাবে জানতে চান সেই মনোবৃত্তি নিয়ে দেওয়া যাবে। তারা প্রত্যেককে এক একজন ভিন্ন ভিন্ন জাতের মালিক এবং ভিন্ন ভিন্ন আকার সুরতি, কিন্তু এখানে তাদের ওই আদম সুরতের জন্মে আনা হয়েছিল। কিন্তু এই জন্ম তাদের সেই
আল্লাহর বিধানের পাওনা জন্ম ছিল এই আদম সুরাতের জীবন। কিন্তু আদম সুরাতের জীবনের ভিতরে বসে তারা দেবতা দাবি করুক, নবী দাবি করুক, পীর দাবি করুক, রসুল দাবি করুক, যেটাই দাবি করুক, কিন্তু এই সুরাতটা তো হলো আদমের। আদম সুরাতের ভিতর বসে তারা সেই আদমের বদনাম করা, আর সে কে বসেছিল, বসে এই নবী রসুল দাবি করলো, সে কোন নূরই সত্য, তার কোনো প্রমাণ তারা কেউ দেয়নি। তার কেউ প্রমাণ তারা কেউ দেয়নি। আবার এই কথাও বলে নাই যে আমি আদম নূর বা আমি আদম নফসি ধরে আদম জীবনে বহাল হলাম। তাহলে পক্ষান্তরে সত্য এটাই আসে যে তাদেরকে এই মানব জীবনে আনা হয়েছিল, তারাও আদমকে মেনে এই আদম সুরাতের জীবন সত্য করবে, কিন্তু তারা তা করে নাই। পক্ষান্তরে তারা আদম অবতারকে বাতিল করে তারা নিজেরাই সেই মাতবরিটা নিয়েছিল। কিন্তু মাতবরি নিলে তো লাভ হবে না, তারা তোকে এই মানুষকে আদম জাতের জাতি করে নেওয়ার ধর্ম দিতে পারবে না। তো সেখানে যা তারা যখন আসলো, তো সেখানে এসে তারা প্রত্যেকে জাতে জাতে নবী, প্রত্যেকটা জাতের একজন করে নবী। তাহলে পৃথিবীতে তোমরা যত সৃষ্টি দেখতে পাও, আইনে ঠিক ততগুলো নবী পৃথিবীতে এসেছিল। এখন কেউ চেতন পাইছে, কেউ পায় নাই। তারা কেহই এই আদম জাতের নবী নয়। আদম জাতের জাতীয় নবী সে হলো হযরত আদম শফিউল্লাহ, অন্য কেউ নয়। ইয়া আল্লাহর সৃজন মূলে এগুলোর সিদ্ধান্তই হয়ে গেছে। তাহলে পারে এই মানব জীবনের ধর্ম একটাই ছিল, যেটা হযরত আদম শফিউল্লাহ দিত। আর এটা সত্য যে সেই এক ধর্মের জায়গায় যারা অতীতে ধর্ম দিল, তারা দৈনিক একজন করে আসলো, আর তারাই আল্লাহ তাক পাঠাইলো, আল্লাহ তার হেফাজতে রেখে তার জন্মটন্ম সব কিছু অন্যান্যভাবে দিল। এভাবে তারা সব কিছুই আল্লাহর উপর ন্যস্ত করে, আল্লাহ তাদের জন্য জিবরাইল সেট করলো, এসব করে তাদেরকে প্রত্যেককে ভিন্ন ভিন্ন ধর্ম দিল। তাহলে যে আল্লাহ নির্ধারণ করেছিল একক আদমের উপর একক ধর্ম, সেই আল্লাহ প্রত্যেক দিন বা 6 মাস বা 6 বছর বা 50 বছর পর পর এই নবী পাঠাইলো, প্রত্যেকটা ধর্মকেই বাতিল করে নতুন আর একটা ধর্ম দিয়ে। তাহলে মানব জাতির ভিতর গোলমাল, এই ধর্মীয় গোলমাল বা ধর্মীয় অসুরস তো তখনই আসে যে আজ একজন একটা করলো আল্লাহর দোহাই দিয়ে, কালে একজন এসে ওইগুলো বাতিল করে আর একটা করলো। এখন এই লোকের আজ যে করলো তার তো লোকজন থাকবে, তাহলে কাল যখন আর একজন আসবে আর সেই কথা কবে, তাহলে একটা গোলমাল তৈরি হবে না? তাহলে এই গোলমাল যদি নবীরা এই কথা বলে আর এই ধর্ম একের পর এক বাতিল হয় আর নতুন আসে, তাহলে এই গোলমালের সূত্রদাতা তো আল্লাহ পাকে কি ধরতে হয়। কারণ কখনই একটা ধর্ম থেকে মানুষ এত সহজে রদ বদল করে আর একটা ধর্মে যেতে চায় না। আর সেইটা যখনই হয় তখনই তার ভিতর সেখানে এই ধর্মালাদের সাথে ওই ধর্মালাদের গোলমাল বেঁধে যায়, যে আমাদের নবী এটা করছে, ওটা করছে, ওরা করছে, আমাদের নবী এটা করছে, ওটা করছে। যে তাহলে এই যে এক ধর্মের কাছে এত ধর্ম আসলো, তার কোনো ধর্মেই একক সিদ্ধান্ত নাই যে সারা বিশ্ববাসী, সারা বিশ্ব মানবের জন্য এই ধর্ম, যে ধর্ম পালন দ্বারা তারা চিরকালের জন্য, যদি এই ধর্মের ডিগ্রি বা এই ধর্মের সত্য সে মানব জীবন দ্বারা ধরতে পারে, তাহলে চিরকালের জন্য সে আদম সুরতি হয়ে যাবে, অন্য কোনো জন্মে তাকে যেতে হবে না। আর তারই সকল সত্য হুকুম নিয়ে যদি কোনো ধর্ম খাড়া করা হতো, তাহলে তো বিশ্বে এই লক্ষ লক্ষ ধর্মের কোনো প্রয়োজনই ছিল না, কোনো প্রয়োজনই ছিল না। এই লক্ষ লক্ষ তরিকা, লক্ষ লক্ষ আজমা, কিয়াস, ফেকা, এই মতবাদ, এই মোসলাম, মাসাইল, যা কিছু আছে, এর কোনো কিছু প্রয়োজন ছিল না। সত্য যদি বলা হয় যে হে মানুষ, তোমাদের জন্য এইটা করা হয়েছে, এইটা ধরলে, এইটা ধরার সঙ্গে সঙ্গে তুমি চিরঞ্জীবী সত্যের সত্যবান হবে, তোমার এই জীবন ত্যাগ করে সেই চিরঞ্জীবী জীবনে খাড়া হবে। যদি এটা ধরতে পারো তাহলে তুমি এই জীবন লাভ করবে, যদি না পারো তো তুমি দোজখে হবে। হিসাবটা তো সোজা ছিল ভাই, ওরা হিসাবটা তো সোজা ছিল।
তাহলে আল্লাহ যদি কোনো ধর্ম দিয়ে থাকে তাহলে তার হুকুমটা ঠিক এমনই হওয়া উচিত ছিল যে আমি আল্লাহ সমস্ত কালের মানব জাতির জন্য এই ধর্ম সেট করে দিলাম, যে ধর্মের ভিতর দিয়ে তারা এই সত্যে সত্যায়িত হতে হবে, সেই সত্যে সত্যায়িত হতে পারলে তারা সেই সত্যের উপরে সে চিরঞ্জীবী হবে, আদম সুরতে হবে, চিরকাল আদম হয়ে সে বাঁচবে। যারা মানব জীবন দ্বারা এই সত্যে কামিয়াবি হবে না, নিশ্চয়ই তারা দোজখে হবে, এতে কোনো সন্দেহ থাকবে না। তাহলে মহান আল্লাহ পাক যদি কোনো ধর্ম তিনি দান করেন তাহলে তার ধর্মের সত্যটা তো ঠিক এমনই হওয়া উচিত ছিল, কিন্তু তা না হয়া প্রতিদিনই সে এক নবী পাঠায়, দেবতা পাঠায়, আর তাদেরকে জন্ম থেকে শুরু করে পাঠানোটা শুরু করিয়া কত কায়দা কৌশল, কত সাহায্য সহানুভূতি করিয়া তাদের কেরামতি দেওয়া, মাজেজা দেওয়া, ওটা দেওয়া, সেটা দেওয়া, সব কিছু দিয়ে আবার জিবরাইল সেট করে দিয়ে তাদের খাড়া করা হয়। কিন্তু ধর্ম তো কয়েকদিনও যায় না, বাতিল হয়ে আবার আর একটা আসে। তো এ হওয়ার কারণটা কি ছিল? তাহলে আমি সেইটাই বলতেছি যে সেই আদমকে তারা আল্লাহর কাছে বলে তাদের যুগ ভাগ করে নিয়ে বাতিল করে তারা এগুলো করেছে। তারা কেউ আল্লাহ তাদের কেউ পাঠায় নাই, আর আল্লাহ কোনো ধর্মও তাদের দেয় নাই, আর তাদের এ ব্যাপারে কোনো সাহায্যও করে নাই। তারা নিজেরা এগুলো সব আল্লাহর নামে বদনামি করেছে। বরং তারা কেহই এই আদম জাতির উপর কায়েমিত্ব নিয়ে এই মানব জীবন থেকে বিদায় হয়নি। তারা যে আউয়ালের জাতের নূর ছিল, তারা তাদের মানব জীবন দ্বারা ঠিক সেখানেই কায়েমিত্ব নিয়ে চলে গেছে। সেটা তারা কেউ এই আদম আর কোনোদিন হতে পারবে না। পক্ষান্তরে এই মানব জীবন দ্বারা কোনো মানুষ যাতে কোনোদিন এই আদম হওয়ার, এই আদম জীবন কায়েম করার ফর্মালিটি না পায়, সূত্র না পায়, তারই দরুন তারা সারা পৃথিবীকে কালো ধোঁয়া দিয়ে, কালো মন্ত্র দিয়ে, কালো ধর্ম দিয়ে ঢেকে দিয়ে গিয়েছে কোনোভাবেই যাতে মানুষ এই আদম জাতে যাওয়ার কোনো সূত্র খুঁজে না পায়। আর যদি কোনো মানুষ একান্তই কোনো চেষ্টা করতে থাকে তাহলে এই ধর্মীয় মানুষগুলো তাকে যাতে ধরে মারিয়ে ফেলা দেয়। ঠিক এমনই দুনিয়াতে ভাবগুলো, ভঙ্গিমাগুলো সব রচনা করে রাখা আছে। কেহই যাতে এই আদমের দাবি নিয়ে বা এই আদমের নূরের উপর যাওয়ার রাস্তা তৈরি করে নিয়ে সেখানে যেতে না পারে, তার দরুন সমস্ত পাহারাদার সদা সর্বদা প্রত্যেকটা ধর্মীয় মানুষের পাহারা লাগা আছে। কোন রকম বিকল্প দেখলেই তাকে ধরে বসে। কারণ আদম নূরের উপর যাওয়া এই রেওয়াজ রীতির ধর্ম মেনে তো যাওয়া সম্ভব নয়, তার আপনারা নিজেরাও বোঝেন। যদি যাওয়া যেত তাহলে বহু লোক এতদিন করতো যে আমি আদম নফসির কথা বলতেছি, আমি আদম নূর বলতেছি। সম্ভব নয়। তাহলে এখান থেকেই সত্য প্রমাণ যদি আপনারা গ্রহণ করতে চান, এখান থেকেই নিতে পারেন যে একটি মানুষ আদম নফসি তো দূরে থাক, অন্য যত নফস বা আত্মাই মানুষের ছিল, তার কোনো একটা নফসের জীবন এই মানুষ কামাই করুক, এটাও অতীত আলারা দেয় নাই। কারণ একটা জানা চেনাই মানুষ এসে যাবে, তাই দেয় নাই। তাহলে পরে আজ যুগের পরিবর্তন ঘটে গেছে, অনেক কিছুর পরিবর্তন ঘটে গেছে, যা তোমরা বিশ্ব মানব জাতি যে জ্ঞানেই জ্ঞানী হও না কেন, কিন্তু এই পরিবর্তনের তেমন কোনো কিছু বোঝার জ্ঞান তোমাদের জন্মাবে না। কারণ তোমাদের নিজস্ব কোনো জীবন্ত আত্মার মানুষ তোমরা নও। তোমরা যে আত্মার দ্বারা চলো, যে সমস্ত আত্মা তোমাদের কাছে আছে, এর আগেও একদিন ইন্টারনেটে বলা হয়েছে যে তোমাদের কাছে যে আত্মা আছে এ হলো মরার আত্মা, যাহা মরার ভিতর দিয়ে তোমাদের কাছে আসে, যাকে আম্মারা জাগ্রত আত্মা বলা হয়। আর কি থাকে তোমাদের ভিতর দিয়ে, এই খাদ্যদ্রব্যের ভিতর দিয়ে অনুপরমাণুগত জীবনী শক্তি আসে, যাকে বলা হয় জিন আত্মা বা জিন কোষের জীবন। তার দ্বারা তোমরা মানব জীবন গ্রহণ করে থাকো। তো এই মানবের দুনিয়াগত শিক্ষা করতে পারো, কিন্তু এখানে আসার কোনো পথ থাকবে না। দুনিয়াগত বিজ্ঞান রচনা করতে পারো, কিন্তু এখানে আসার কোনো পথ থাকবে না। এই যে মানব জন্ম তত্ত্ব, মানব তত্ত্ব, ইহা গোপন করা হলো।
এখানে বিভিন্ন দিক যদি তোমরা সত্যভাবে দেখতে দাও, তাহলে তোমাদের কাছে যতই তোমরা যে আত্মাই হও না কেন, অন্তত জ্ঞানে আসবে। তোমরা আত্মবান হতে না পারলেও তোমরা যখন মানব জীবনে আছো, তখন সত্যগুলো তোমরা চিন্তা ভাবনায় আনলে তোমাদের বুঝে আসবে যে আসলে আল্লাহ যদি ধর্ম দেয়, তাহলে সেটা একবারই হুকুম দিতে পারে যে এই যেভাবে তোমরা জীবন গ্রহণ করে আসতে পারলে তোমরা মুক্ত, না আসলে তোমরা দোজখী। তাহলে তো জনে জনে এতগুলো করার প্রয়োজন ছিল না। তোমরা যদি এখানে বোঝো, চেষ্টা করো, তোমরা দেখতে পাবে। আর যদি তোমরা মূর্খের মতো, অজ্ঞানের মতো, হিংসার বশবর্তী হয়ে রাগান্বিত হয়ে কোনো কিছু করে, সেখানে তোমরা কিছু দেখতে পারবে না, তোমরা আরো আধারে পড়ে যাবে। আর এর কোনো বিরুদ্ধে কোনো যুক্তি তর্ক নিয়েও দাঁড়াতে পারবে না, কারণ তোমরা আম্মারা বা জিন কোষের মানুষ, তোমাদের কিছু জানা নেই। তোমরা দুনিয়ার সব জানলেও আমি যে তথ্য জেনে শুনে নিয়ে কথা বলছি, এখানে তোমাদের কিছু অধিকার নেই। তোমাদের কোনো অধিকারই দেওয়া হয়নি। অতীতের নবী রাসূলরা তোমাদের বাকি আত্মাগুলোর উপর অধিকার দিতে পারত, এই আদম নফসি বাদে, কিন্তু তোমাদের সে অধিকারও তারা দিয়া যায় নাই। তোমাদের সম্পূর্ণরূপে আধারে ফেলেছে। আর এই আধারে ফেলার মূল কারণই ছিল যাতে আদমের নফসের উপর কেউ চেতনা আসতে না পারে। আজও ধর্মে এরকমই আছে। কোনো লোক যদি অন্যরকম কোনো চিন্তা ভাবনা করে বা কিছু করে বা ধর্মের কোনো কাজের প্রতি খারাপ দেখে বলে, তাহলে তাদেরকেই ধর্ম বিরোধী বলা হয়, তাদেরকেই কাফের কুফর বলা হয়, তাদেরকেই সমাজে একঘরে করে দেওয়া হয়। এগুলো কেন করা হয়? প্রত্যেকটা মানুষের তো স্বাধীনতা থাকা চাই। যারা মানুষকে, যে মানুষগুলো সন্ধানী হয়, আল্লাহর সঙ্গে জানাচেনা করতে চায়, নিজেকে বুঝতে চায়, যে ধর্ম পরিচালকরা তার সেই ক্ষুধার খোরাক দিতে পারে না, কিন্তু তার সেই কাফের কুফর একঘরিয়া শাস্তি এগুলো কিভাবে দিতে পারে? প্রিয় ভাইয়েরা, তোমরা চিন্তা করো, যে ধর্মীয় নেতারা, যে ধর্মীয় দাতারা আল্লাহর কথা বলে সব কিছু করে, সেই নেতারা কোনো মানুষকে, আমি কোনো নির্দিষ্ট একটা জীবনের উপর দাঁড়াই, এর জন্য কিছু করতে পারে না। সে তার রবকে, তার আল্লাহকে এই মানব জীবন দ্বারা চেষ্টা করবে, খুঁজবে, বোঝার জন্য অনুসন্ধান করবে। এর জন্য চেষ্টা করতে পারবে না। তাকে ধর্মবিরোধী, কাফের বলে, এটা বলে, ওটা বলে আখ্যায়িত করে তাকে নষ্ট করে দেওয়া হয়। কেন হয়? কেন দেওয়া হয়? তারা কেন তার সেই খোরাক মিটাতে পারলো না? আর মিটাতে পারলো না এটা স্বীকার না করে ও বেটা বিরুদ্ধপানা করতেছে। ও তো কারো ক্ষতি করে না। যারা এই কাজে যায় তারা কারো ক্ষতি করে না, কারো অন্যায় করে না, কারো হিংসা করে না, গীবত করে না। তারা ওই মানুষ হয় যারা নিজেকে নিজে বুঝতে যায়, যারা আল্লাহকে অনুসন্ধান করতে যায়, তারা স্বাভাবিকভাবে সৎ মানুষ হয়, তারা অনুসন্ধানকারী হয়, তারা সূত্র খোঁজে যে কি হলে আমি এটাকে জানি। আর তাকে, সে যখন এই সমস্ত চলন্ত গতির ধর্মকে অতিক্রম করে এগুলো করতে থাকে, তখনই তাকে ধর্ম বিরোধী, সমাজ বিরোধী বলে আখ্যায়িত করে, কুফর বলে একঘরে করে, মারধর করে তাকে অন্যদিক করা হয়। কেন এগুলো করা হয়? তোমরা জানো আজও যে তোমাদের সেই ধর্ম পরিচালকেরা যারা আল্লাহ সেজে আছে, ব্রহ্মাল্লাহ সেজে আছে, তাদের জিজ্ঞেস করো, তারা কি তোমাদের সেই আত্মজীবন নির্ধারণ করে সেই জীবনের সঙ্গে তোমার জানাচেনা হওয়া, তার দাবিতে আসার পথ দিতে পারে? তারা দিতে পারে কি না? তাদের জিজ্ঞেস করা হোক। সে কোন আত্মা বা কোন নফসের উপর দণ্ডায়মান হয়ে এই মানুষের কাছে এই ধর্ম পরিচালনা করতেছে, তাদেরকে এই নফস ধরার ধর্ম দিয়েছে। তারা যখন এগুলো পারে নাই এতকাল ভরা, এখনো তারা পারে না। কারণ এই নফস জানাচেনার ধর্ম নবীদের কাছে ছিল, আর আমার কাছে আছে, আর কারো কাছে নাই। বর্তমানে তোমাদের যারা আল্লাহ আল্লাহ এটা সেটা দাবি করতেছে, মনিয়ালা যোগেল, এদের কারো কাছে না। এরা সব মিথ্যাবাদী, ধোঁকা, প্রতারক, মিথ্যা আল্লাহ আল্লাহ সেজে বসে আছে। অতএব তারাই এই খুজিল্লারদেরকে, তারাই এই সৎ মানুষগুলোর উপর এই কুফরি ফতোয়া নিয়ে আসে, কারণ তাদের হুকুম এরা সঠিকভাবে মানতে রাজি হয় না।
কারণ তারা এই নিজেকে জানার জন্য, আল্লাহকে জানার জন্য অনুসন্ধান করতে থাকে, তালাশ করতে থাকে, চিন্তা ভাবনা করতে থাকে, এগুলো করতে থাকে। আর তখনই তোমরা তাদের উপরে কুফরি ফতোয়া দিয়ে যাও। এর মূল কারণ যে কোনো মানুষই জানে কোনো আত্মার জানাশোনায় যেতে না পারে। এর মূল কারণ কোনো মানুষ কোনোভাবেই জানে কোনো নির্দিষ্ট কোনো আত্মার জানাশোনায় যেতে না পারে বা আদম নফসির উপর কোনোভাবে যেতে না পারে। তারই সকল পথ বন্ধ করে রাখা আছে এই মানবকে দিয়ে। তোমাদের এই আলেম, পীর, অলি, ফকির, দরবেশ, যোগী, ঋষি, মুনি, সন্ন্যাসী সবাই সেই মানুষগুলোর পথ রোধ করে দাঁড়া আছে। আর তোমাদের দ্বারা সেই মানুষগুলোকে শায়েস্তা করা হইতেছে যারা আল্লাহকে জানার জন্য, চেনার জন্য পথ অনুসন্ধান করে। তোমাদের তা পৃথক হয়, তোমরা তাদের উপরেই খ্যাপা হয়ে এগুলো করে থাকো। কিন্তু তোমাদের ক্ষমতা নেই। তোমাদের যারা এই বুদ্ধি জ্ঞান দিচ্ছে তাদের এই ক্ষমতা নাই যে তোমাকে কোনো একটা নফস চেনার দরজা দেখাতে পারে, বা আল্লাহকে জানার দরজা দেখাতে পারে, বা কোনো আত্মায় আত্মবান হওয়ার দরজা দেখাতে পারে। এই ক্ষমতা তাদের নাই। তাহলে আল্লাহ পাক চেয়েছিল এক আদম, এই আদম নফসি ধরার ধর্ম সর্বকালীন বহাল থাক। তাতে যে মানবগুলা ইচ্ছে করবে তারা তাদের মানব জীবন দ্বারা চেষ্টা করিয়া, কষ্ট করিয়া সেই আদম নফসির জীবন কায়েম করে ফিরে আসবে। আর যারা করবে না তারা বেআদম হয়ে দোজখী হবে। হিসাবটা সোজা ছিল আল্লাহ পাকের, যাহা আদম দিত। কিন্তু তার সব কিছু গোলমাল করেছে তোমাদের ফেরেশতারা। তার সকল গোলমালকে ভেদ করে আজ সেই আদম নূরের উপর মানুষ দণ্ডায়মান হয়ে সকল ভেদ তত্ত্ব আজ তোমাদের কাছে খুলে দেওয়া হচ্ছে। তোমরা আল্লাহর সেই আউয়াল থেকে যে ভেদ তত্ত্ব জানতে চাও, সত্য নিয়ে জানতে চাও, তাহা সঠিকভাবে জানতে চাও, মানবতা নিয়ে জানতে চাও, ভাতৃ বন্ধু হিসেবে জানতে চাও, বাবা নিজে আদম হওয়ার জন্য জানতে চাও, আমি একটুকু দ্বিধা করব না। আমি তোমাদের সঠিকভাবে তার পথ, তার সত্য তুলে ধরব। তবে তোমরা যদি কটূক্তি, হিংসা, বিদ্বেষ নিয়ে খাড়া হও, সেটা হবে তোমাদের শয়তানেরও শয়তানি। কারণ তোমাদের বুঝ জ্ঞানহীন সব কিছুই মূর্খতার শামিল হবে। তার বাইরে কিছু হবে না, তার বাইরে কিছুই হবে না। তোমরা দুনিয়াগত মানুষ। আমি পরিষ্কার বলছি যে তোমরা আম্মারার জাতগত আর জিনকশগত মানুষ। যদি এর বাইরে তোমাদের কিছু থাকে তাহলে তোমরা বলো যে আমরা সেই মানুষ নেই, আমাদের জন্য এই সমস্ত আত্মা আসছে অমুক জায়গা থাক। তবে ভাইয়েরা তা কোনোদিন খুঁজে পাবে না। কারণ আমি আদম নূর, আল্লাহর বিধানগত এই মানব জন্ম যেভাবে যা নিয়ে করা হচ্ছে, আমি ঠিক সেই বিধানের সত্য নিয়ে তোমাদের সামনে দণ্ডায়মান হয়ে সারা বিশ্ব মানব জাতিকে সত্য জানাচ্ছি। এই সত্য জানারও কারণ আছে। এর কারণ হলো যে কোনো কিছুর আগে এই মানব জগতে তার আভাস দেওয়া হয়, সত্য প্রকাশ করে দেওয়া হয়। তে আমি আদম নূর বিশ্ব মানুষের কাছে সেই সত্য প্রকাশ করছি। সকল সত্য, নবীদের সত্য, নুরিতনের সত্য, মানব জাহানের সত্য, সৃষ্টির সত্য, কিভাবে কি কোথায় হয়েছিল, মাটির সত্য, একের পর এক আমি বিশ্ব মানুষের কাছে হাজির হব। বিশ্ব মানুষের কাছে একের পর এক সমস্ত ঘটনা সত্যকে জানা দিতে আমি একের পর এক হাজির হব। এবং তাহা বিশ্ব মানুষের দোরগোড়ায় পৌঁছা দিতে ইন্টারনেটকে ব্যবহার করা হচ্ছে। সমস্ত মানুষের দোরগোড়ায় পৌঁছা দিতে ইন্টারনেটকে ব্যবহার করা হচ্ছে, যাতে তারা সত্যকে জানতে পারে। মানুক আর না মানুক এটা তাদের ইচ্ছা, তবে তারা যাতে জানতে পারে যে কি প্রকাশ হলো, এটা তারা যাতে জানতে পারে, এর জন্য ইন্টারনেট ব্যবহার করা হচ্ছে। আপনারা ইচ্ছে করলে ইন্টারনেটের বক্তব্যগুলো দেখে নিতে পারেন। তাহলে পারে সেই আদম নূর যে করে হোক আল্লাহর ইচ্ছায় এই যুগে অবতারের সিদ্ধান্ত হয়েছিল সেই আউয়ালে। এখানে এসে সে অবতার হয়ে সকল সত্য মানব জাতির কাছে তুলে ধরছে। এবং
সেই এক আদম যে এক ধর্ম নিয়ে খাড়া হতো, ঠিক সেই এক ধর্মই এখন পৃথিবীর মানুষের কাছে খাড়া করা হচ্ছে। সেই এক ধর্মই সমস্ত মানব জাতির জন্য এক ধর্ম। সেই ধর্মের নাম হলো প্রত্যেকটি মানুষ তার মানব জীবন দ্বারা, নিজের কর্ম করে, ইবাদত দ্বারা তার ভিতরে থাকা আদম নফস ধরে আদম সুরাতের জীবন কায়েম করে নেওয়া। এইটা করতে যে হুকুমত আসে, যে কর্ম আসে, যে ইবাদত আসে, তারই সত্য দিয়ে সেই মানুষকে খাড়া করে দেওয়া হয়। আর এই ধর্মের কাছে এমন কোনো ধর্ম পৃথিবীতে নাই, কোনো কালে ছিল না, কোনো কালে আসবে না, আকাশেও নাই, জমিনেও নাই, পাতালেও নাই, স্বর্গেও নেই, আল্লাহর অস্তিত্বেও নাই। এর চাইতে ভালো ধর্ম এই মানব জাতির জন্য আর কোথায়ও নাই। তাই সকল ধর্মকে বাতিল করে সেই আদমকে যে এক ধর্ম দেওয়া হয়েছিল, সেই এক ধর্মের সন্ধান আমি বিশ্ব মানব জাতির কাছে পৌঁছা দিচ্ছি। সেই এক ধর্মের সন্ধান আমি ইন্টারনেটের মাধ্যমে বিশ্ব মানব জাতির কাছে পৌঁছা দিচ্ছি। আর এই ধর্মের মূল মন্ত্রই হলো যে তাকে সেই আদম জাতের জাতীয় হেদায়েতের ভিতর দিয়ে তাকে ঈমান আনতে হবে, তাকে জীবন সত্য গ্রহণ করতে হবে, সেই আদম নফসের উপর দণ্ডায়মান হতে হবে, সেই নফসের জন্ম গ্রহণ করতে হবে সেই হেদায়েতের ভিতর দিয়ে। এ ব্যতিরেকে এই আদম নফসের জীবন নিয়ে, আদম সুরত নিয়ে অতীতেও যায় নাই, তোমরাও যেতে পারবে না, ভবিষ্যতেও যেতে পারবে না। যারা এই মানব জীবন দ্বারা, এই মানব জীবনে এসে আদম নফসের উপর আদম থেকে জন্মগ্রহণ করে সেই জন্মের ইবাদত করবে, আবাদ করবে, সেই নফসের জীবন কায়েম করার জন্য একমাত্র তারাই মরণের পরে আদম সুরাতের জীবন লেখারা হবে, বাকি কেউ হবে না। ইহা আল্লাহ পাকের বিধানগত রায় আমি আদম নূর বিশ্ব মানব জাতিকে জানিয়ে দিচ্ছি। আর যদি তোমাদের ভিতর কেউ বলে না এই আদম নফসি ছাড়াও এই দেবতার নফসি ধরলে যা, তাহলে দেবতার সেই নফসের পরিচয় নিয়ে তোমরা খাড়া হও, সেই নফসের দ্বারা কি হয়। যদি মনে করো অমুক নবীর নূর দ্বারা হয়, তাহলে নবীর সেই নূরের দ্বারা, তার আউয়ালের চেহারা দ্বারা, তার বাতেনের রূপ দ্বারা, তার প্রকাশের বিষয় আসাইলে তাহলে তোমরা খাড়াও যে না এইটার দ্বারা মানুষ এইটা ধরলে আখেরাতে এই সুরাতে আসতে পারবে। প্রিয় ভাইয়েরা, সত্য যখন প্রকাশ হয়, মিথ্যা পলায়া যাওয়া ছাড়া আর না হয় সত্য মেনে নেওয়া ছাড়া কোনো পথ তার থাকে না। সত্য যখন প্রকাশ হয়, সত্য যখন নিজ রূপ নিয়ে, নিজ বিষয় নিয়ে প্রকাশ হয়, তখন সেই সত্যের সামনে মিথ্যা বা ছোট সত্য বা অন্য সত্য নিয়ে দাঁড়ানোর মতো কোনো জায়গা থাকে না। হয় তাকে মেনে নিতে হবে, নইলে তাকে পলায়া আড়ালে যার সেই অসত্য কাজ করতে হবে। এর বাইরে কারো জায়গা থাকবে না। কারণ আমি যা বিশ্ব মানব জাতিকে জানাচ্ছি তা সম্পূর্ণ যে দায়িত্ব মহান আল্লাহ পাকে আদম নূরের উপর দিয়েছিল, আমি সেই দায়িত্বভার গ্রহণ করে তারই শব্দগুলি তোমাদের জানা দিচ্ছি, বাকি কিছু নয়। তাই সেই ধর্মেরও একটা হয়তো সময়সীমা আছে। যত সময় পর্যন্ত আমি তোমাদের দোরগোড়ায় পৌঁছাইতে না পারবো এবং যত সময় তোমাদের কাছে সকল সত্যকে জানা দিতে না পারবো, তারপরে তোমরা যখন তার সেই সত্যের দিক রাজি কি অরাজি বা বিরুদ্ধপানা করো, তার সত্য একটা দিক নির্ণয় না হবে, তত সময় তোমরা অবকাশ পাবে। আর যখন এর দিক নির্ণয় হয়ে যাবে যে না, তারা সেই অতীতের মতো, সেই নুরিতন ফেরেশতাদের মতোই সেই আল্লাহর হুকুম অমান্য করে জাহিলিয়াতি শুরু করে দিল, তারপরে তোমরা বুঝবে যে তার পরিণাম আর ফলটা কি। তোমরা জেনে রাখো, এ জাহান তৈরি হয়েছে আদমের জন্য। বেআদম বেশি দিন এখানে বাস করতে পারবে না। যদিও এই জনম সব শেষ হয়ে যাবে, সেখানেও বেআদম যারা থাকবে তাদেরকে বহিষ্কার করে দেওয়ার জন্যই এই মানব জীবনের সমাপ্তি ঘটবে। যারা বেআদম হবে, এই মানব জীবন দ্বারাও আদম হলো না, বুঝে আসে কথা। যারা এই মানব জীবন দ্বারাও
আদম হতে পারল না, তার সমস্ত কিছুকে তাদের নির্দিষ্ট গন্তব্যস্থানে পৌঁছা দিতেই এই মানব জীবনের সমাপ্তি রেখা টানা হবে। তারপরে যে কয়জন এই মানব জীবন কায়েম করে যাবে তারা এই বাদশাহী করবে, বাকি কেউ থাকবে না। এটা আল্লাহর তরফের সিদ্ধান্ত। বিশ্বের মানব জাতিকে জানাচ্ছি আমি আদম নূর। অতএব আমি বিশ্বের মানুষের কাছে অনুরোধ করি, সবিনয়ে বলছি যে আপনারা আমার বক্তব্যগুলি জ্ঞান দৃষ্টিতে, নিরপেক্ষ দৃষ্টিতে দেখুন আর সত্যকে অবলম্বন করুন। আমি বলছি আর আপনারা আমাকে মানবেন তাও নয়। আপনারা আমার বক্তব্যগুলোকে দেখুন, তার সত্য নিয়ে দেখুন, নিষ্ঠা নিয়ে দেখুন, ন্যায় নিয়ে দেখুন, তা দেখুন। আর আপনারা নিজ নিজ জ্ঞানে চিন্তা ভাবনা করুন যে একটা মূর্খ মানুষ এ ধরনের কোনো কিছু রূপক করে বা বানোয়াট করে বলতে পারে কি পারে না। যে দুনিয়াগত কোনো লেখাপড়া যার নাই, ডিগ্রিগত, তাহলে তার মতো মানুষ সমস্ত বিশ্বের সামনে দাঁড়ায় সমস্ত বিশ্ব ধর্মকে চ্যালেঞ্জ করে, সমস্ত বিশ্ব ধর্মকে বাতিল করে এক ধর্ম খাড়া করতে পারে, এটা আদম নূর ছাড়া আর কারো পক্ষে সম্ভব নয়। আর কারো পক্ষে সম্ভব নয় তখনই আপনাদের বুঝে আসবে। আর আদম নূরের বিরুদ্ধপানার অবস্থা কেমন হবে সেটাও আপনারা বুঝে রাখেন যে সে কোনোদিন এটা সুযোগ দেওয়া হয়েছিল। নুরিতন ফেরেশতারা অনেক অত্যাচার জুলুম করেছিল সেই আউয়ালে আদমের উপর, বহুত হিংসা বিদ্বেষ করেছিল। মানব জন্মে এসেও তারা এবং তাদের জাতিরা সহ আদমকে বদনামে ফেলে দিছে আর ইবলিসকে শয়তান বানিয়ে দিছে। এই সমস্ত কিছুই মিথ্যাচার করা হয়েছে। আপনারা শুনতে থাকুন। এই ইবলিসেরও সত্য একদিন আপনাদের কাছে খাড়া করা হবে। আর সব কিছুর সত্যই, এই মোহাম্মদ কে ছিল, এই আজরাইল কে ছিল, এই সব কিছুর সত্য পরিষ্কার হিসাবে আউয়াল আখের আউয়ালের আউয়াল থেকে আপনাদেরকে পরিষ্কার করে সব আপনাদের সামনে দেখা দেওয়া হবে। আপনারা শুধু সত্য ধৈর্য করে জানতে থাকেন আর তার বিচার করতে থাকেন। তবে এটা জেনে রাখেন যে ধর্ম একই হবে, বাকি ধর্ম সমস্ত বাতিল হবে। কারণ আদম নূরের সামনে এমন কোনো ধর্ম বেশরত নাই বা এমন কোনো জান্নালা নাই আল্লাহর আউয়াল সম্বন্ধে বা আউয়ালের আউয়াল সম্বন্ধে বা বাতেন সম্বন্ধে বা আখিরাত সম্বন্ধে বা এই মানব জীবন সম্বন্ধে বা মানবের ভিতর কী সকল আত্মা বাস করে তাহা সম্বন্ধে সত্য বলতে পারে আমি একমাত্র আল্লাহর আদম ছাড়া কারো নাই। যে কারণে অনাদিকাল ভরা আপনাদের ভিতরে এই আম্মারার জাতিরা কাজ করে আসতেছে, এরা কারা আপনারা জানতে পারেন না। এই আম্মারারা কারা কোরআনে বলা আছে আম্মারা মানুষে আছে, জিন মানুষে আছে, কিন্তু এদের প্রকৃত সত্য কি এটা আপনারা জানতে পারেন নাই। তবে এই সত্যটুক বলে আমি আজকের মতো বক্তব্য শেষ করছি। এই আম্মারা যাদের বলা হয় প্র্যাকটিক্যালে যদি আপনারা জ্ঞান দৃষ্টিতে দেখেন তাহলে দেখতে পারবেন ইহা সকল সৃষ্টির জাতের ভিতর দিয়ে আপনাদের মাতৃগর্ভে আসে। সকল সৃষ্টির জাতের ভিতর দিয়ে আপনাদের মাতৃগর্ভে আসে। তাহা প্রত্যেকটা আত্মাই মরার আযাব ভোগ করার ভিতর দিয়ে আসে, এমনি আসতে পারে না। কারণ গরু কখনই আমান যায় কারো গর্ভে যা মানব শরীরে যোগ লাগে না, কোনো ছাগলও লাগে না, মুরগিও লাগে না, কোনো মাছও লাগে না। লাগে কি? তাহলে প্রত্যেকটা নফস আসতে তাকে একবার দুইবার এরকম কয়েকবার মরার ভিতর দিয়ে আযাবের ভিতর দিয়ে এসে মাতৃগর্ভের জড়ো হয়। তারপরে আদম নফসি গেলে সেই নফসে সঙ্গে তাদেরকে আদম সুরত করে এই দুনিয়াতে নামা দেওয়া হয়। আদম জন্মে দুনিয়াতে হয় না, আদম জন্ম হয় মাতৃগর্ভে। প্রিয় ভাই ও বোনেরা, বিশ্ববাসী, যদি আদম জন্ম দুনিয়াতে হয় কেউ নেয় তাহলে সেই মানুষ হবে এই মরণের পরের মানব অধিকার পাবে। সেটা কি? আদম নফ আর নূরের নিকট থেকে এই মানব জীবন দ্বারা আদম নফসের জীবন, আদম নফসের উপর তার জন্ম, তার জীবন নির্ধারণ করে নেওয়া। এই মানব জীবন দ্বারা এই দুনিয়াতে তার আদম জাতের উপর জাতীয় জন্ম দান করবে একমাত্র আদম, দ্বিতীয় কারো কোনো ক্ষমতা নাই। বুঝে আসে?
তাহলে এই মাতৃগর্ভের জন্ম নেওয়া মানুষ কোনোদিন আখেরাতে আদম সুরত নিয়ে যেতে পারবে না, সে যেই হোক। তাহলে কোন আদম যাবে? যে আদমকে খেলাফতি দান করা হয়েছে, সেই আদম যখন এই মানুষকে ধর্ম দেবে, তখনই প্রত্যেক মানুষের সেই আদম নফসে আছে, সেই আদম তখন সেই নফসের উপর ওই মানুষের জন্মদান করবেন, যাকে বলা হয় ভাগ্য রচনা। এই ভাগ্য রচনা করতে হয় এই মানব জীবনে আসা। এই ভাগ্য যারা ধরতে পারবে তারাই মরণের পরে এই মানব জীবন পাবে, বাকি কেউ পাবে না। জন্মগত কোনো মানুষ মরণের পরে আদম জন্ম লাভ করতে পারবে না। তাহলে বুঝতে পারলে যে কেন এটা পারবে না। তাহলে আবারও আমি বলছি, যখন এই দুনিয়াতে আদম নূরের অবতার ঘটবে, আদম যখন মানুষকে ডাক দেবে, এসো আমি তোমাদের জাতীয় মানুষ তৈরি করি, তখন এই নফস জন্মগতভাবে সবার ভিতরে দেওয়া আছে। তখন আদম তাকে ডেকে এনে সেই আদম নফসের উপর জন্ম দিয়ে তারই উপর তার ভাগ্য রচনা করবে আর সবে কদর করবে। সেই মানুষের জীবন তখন থেকে ওই নকশার উপরই তার জীবন জিন্দেগি হবে। সে ওইটাকে ধরে পরবর্তী ওই নফসের জীবন সে লাভ করবে। অতএব জন্ম এখানে নিতে হবে, ওই মানব জন্মের মানুষ কেউ যাবে না। মানব জন্মের জন্ম হয়েছিল মাতৃগর্ভে, আর সেই মাতৃগর্ভের জীবন কাটায় এই দুনিয়াতে। এই জীবন কোনোদিন আখেরাতের জীবনে যাবে না, এরা দোজখী হবে, এর বাইরে কেউ হবে না। প্রিয় বিশ্ববাসী, আমি আবারও বলছি, মানব জীবনের যত মানুষ এই মানব জীবনে আছে, এরা যদি মানব জীবনে এসে আদম নফসের উপর জন্ম না নেয়, তাহলে সমস্ত মানুষ দোজখী হবে, কেউ আদম জীবন আখেরাতে পাবে না। আর এই দুনিয়াতে এই জন্মের পদ্ধতি আছে, নবীরা দেয় নাই, আমি দিচ্ছি। নবীরা তাদের নফসের জন্ম দুনিয়াতে আনে নাই, কারণ তারা আদমকে, কেউই যাতে আদম না হতে পারে সেই চেষ্টায় সব আধার করে গেছে। আমি দিচ্ছি যে এখানে এই মানব জন্মে আসার পর তাকে সেই আদম নুরির মানুষকে ধরে সেই আদম নফসের উপর তার জন্ম নিতে হবে, তার উপর ভাগ্য রচনা করে ভাগ্যলিপি লিখে তারই জিন্দেগি ধরে তারই আবাদ করে সেই নফস নিয়ে তাকে মরণে যেতে হবে। সে চিরকালের জন্য আদম সুরতের মানুষ হবে, এর বাইরে কেউ যেতে পারবে না। প্রিয় বিশ্ববাসী, আমি সত্য আপনাদের কাছ তুলে ধরলাম, আপনারা মানলেও ইহা সত্য, না মানলেও ইহা সত্য। আর ইহা আমার ফয়সালা মতো হয়নি, আল্লাহ পাকের নিজস্ব ফয়সালা মতের সত্য আমি আদম নূর বিশ্ববাসীকে জানিয়ে দিলাম। তো যাক, আমার শরীরটাও খুব ভালো নাই, তাই বিশ্ববাসী তোমরা আমার কেউই শত্রু নয়। তোমরা সবাই, আমি যদি আদম নূরের দাবিতে কথা বলি, তাহলে তোমরা সবাই বুনি আদম হলেও যত সময় আদম সুরাতে আছো তত সময় আদম সন্তানের ভিতরেই থাকো। তোমরা আদম ছাড়া কারো বাপ বলে করতে পারবে না। সেই হিসেবে তোমরা কেউই আমার শত্রু নয়। যা অলিরা, যে পীরেরা, যে পুরোহিত ব্রাহ্মণেরা, যাদের নিয়ে আমি কথা বলছি, তারাও আমার শত্রু নয়। আমি তাদের ভুল ভেঙে সত্যকে স্বীকার করে সেই সত্যকে অনুসরণ করার জন্য বলছি যে তোমাদের এই সিদ্ধান্ত, তোমাদের এই জানাশোনা সব রং এবং ভুল, এতে কোনো সত্য নেই। এবং তাদেরকে যারা অনুসরণ করছে তাদেরকেও আমি বলছি যে তারা যদি এই সংশোধন না হয়, তোমাদের তারাও দোজখী হবে আর তোমরাও দলবদ্ধভাবে তাদের সঙ্গে দোজখী হবে। কেউ আদম জীবন নিয়ে যেতে পারবে না। আর আদম জীবন নিয়ে যাওয়ার যে সত্য, সেটা তো একটু আগে বারবার রিপিট করে আমি বিশ্ববাসীকে জানিয়ে দিলাম। তাই এরা কেউই আমার শত্রু নয়, সবাই আমার সন্তানের ভিতরে গণ্য, যত সময় তারা আদম সুরাতে আছে তত সময়। অর্থাৎ তারা আমাকে গাল পাড়তে পারে, হিংসা করতে পারে, বিদ্বেষ করতে পারে, যেহেতু তারা নফসে আম্মারার জাত গোষ্ঠী, যেহেতু তারা জিন সত্ত্বের জাত গোষ্ঠী, পরন্ত আত্মার জাত গোষ্ঠী। অতএব সেই পরন্ত আত্মা কি করবে? ওদের কাজই তুলে উশৃঙ্খল বানা, আর তো কিছু না। তাই তারা এগুলো করতে পারে। তাই আমার শত্রুতা কারোর সঙ্গে নাই, আমি সবারই বন্ধু।
যে আমার কাছে এসে এই জন্মের আবেদন করবে আর সেটাকে মেনে চলার স্বীকৃতি দেবে, ওয়াদা করবে, আমি ঠিক তাকে সেইটাই করে দেব, এর বাইরে কিছু করব না। কারো উপর জাতসম্মতি করা, কাউরে কেরামতি দেখায় পাগল করে আমার ধর্ম মানো, কাউরে ফু দিয়ে অসুখ সারা দিয়ে আমার ধর্ম মানো, এগুলো করার কাজ আমার নয়। আমি প্রত্যেকটা মানুষকে আদম জাতের জাতীয় জন্ম দেওয়ার জন্য তৈরি হয়েছি, এবং তারা যাতে সেই ভাগ্য ধরতে পারে তারই ভাগ্যলিপি লিখে দিতে আমি তৈরি আছি। যার দরকার সে নিতে পারবেন, বাকিরা আপনারা জ্ঞানের সঙ্গে বুঝতে থাকেন। প্রিয় বিশ্ববাসী, আমি আজকের মতো এখানে সমাপ্তি করছি। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আযীম। আসসালামু আলাইকুম।